দাদির হাতে গলায় কানে সব জায়গাতেই ছিল ভারী স্বর্ণের গয়না। প্রতিবেশীরা বলতেন ওনার গহনার ঝলক দেখলে চোখ ফেরানো দায়, কিন্তু সেই ঝলকই যেন অন্ধ করে দেয় নাতনিকে। অনেকদিন ধরেই সে পরিকল্পনা করছিল দাদির গহনা নেওয়ার। রোববার রাতে হঠাৎ বাড়িতে বেড়াতে আসে নাতনি। বাড়ির প্রহরী এশার নামাজ পড়তে মসজিদে গেলে ফাউজিয়া তার দাদির শোবার ঘরে ঢোকেন। এ সময় নাতনি সেখানে স্বামীকে নিয়ে রাত্রি যাপন করতে চান, কিন্তু দাদি মমতাজ বেগম রাজি হননি। তখন নাতনি ফাউজিয়া তার হাতে থাকা টর্চ লাইট দিয়ে মমতাজ বেগমের মুখমণ্ডলে আঘাত করেন। মুহূর্তেই লুটিয়ে পড়েন দাদি। রক্তে ভেসে যায় ঘরের মেঝে। নিথর হয়ে যান সেই দাদি যিনি ছোটবেলায় তাকে কোলে পিঠে মানুষ করেছিলেন। এরপর দাদির সব গহনা খুলে নেয় সে, কাপড়ে মুড়ে ব্যাগে ভরে পালিয়ে যায়। তবে ভাগ্য সহায় হয়নি। ঢাকা যাওয়ার পথে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায় নাতনি ও তার স্বামী স্বর্ণ বিক্রি করে পালিয়ে অন্য জেলায় যাওয়ার পরিকল্পনা করছিল। স্থানীয়রা হতবাক যে দাদি নিজের হাতে নাতনিকে বিয়েতে গহনা উপহার দিয়েছিলেন, সেই দাদিকেই স্বর্ণের জন্য হত্যা করতে পারে, এটা আমরা ভাবতেও পারছি না। স্বর্ণের দাম যেমন প্রতিদিন বাড়ছে, তেমনি মানুষের লোভও সীমা ছাড়াচ্ছে। একসময় ডাকাতরা বাইরের লোক হতো, এখন ঘরের ভেতর থেকে উঠছে খুনি। জানা যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বৃদ্ধা মমতাজ বেগম মামলায় গ্রেপ্তার তার নাতনি ফাউজিয়া খাতুন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ফাউজিয়া উল্লেখ করেন দাদির শরীরে থাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করেন তিনি। জানা গেছে বাড়ির প্রহরী এশার নামাজ পড়তে মসজিদে গেলে ফাউজিয়া তার দাদির শোবার ঘরে প্রবেশ করেন। তিনি স্বামীকে নিয়ে রাত্রি যাপন করতে চান, কিন্তু মমতাজ বেগম তাতে রাজি হননি। এর জেরে ফাউজিয়া হাতে থাকা একটি বিদেশি বড় টর্চ লাইট দিয়ে মমতাজ বেগমের মুখমণ্ডলে আঘাত করেন। এতে তার নাক ফেটে রক্তপাত হয় এবং তিনি লুটিয়ে পড়েন। ফাউজিয়া দ্রুত তার শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে পালিয়ে যান। পরদিন সকালে মরদেহ উদ্ধার হয়। মুখমণ্ডলে গভীর আঘাতের চিহ্ন ছিল এবং শরীর থেকে স্বর্ণালঙ্কার লুট হয়েছে। প্রাথমিকভাবে এটিকে ডাকাতি জড়িত হত্যা বলে মনে করা হয়েছিল। মমতাজ বেগমের ছেলে জাকির হোসেন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও গ্রেপ্তার। পুলিশ দ্রুত ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে দেখা যায় ঘটনার সময় ফাউজিয়া মমতাজ বেগমের বাড়িতে প্রবেশ করেছিলেন। বিভিন্ন বাসস্ট্যান্ডে গোয়েন্দা নিয়োগ করা হয়। রোববার রাতেই নাটোর শহরের হরিশপুর বাসস্ট্যান্ড থেকে ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে আটক করা হয়। টানা ৪ দিনের জিজ্ঞাসাবাদে ফাউজিয়া হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে কিছু গয়না জব্দ করা হয়। ফাউজিয়া গয়না বিক্রি করে নতুন জামাকাপড় কিনে ঢাকায় পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ৯ অক্টোবর দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফাউজিয়াকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সামনে হাজির করেন। তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন। বিচারক তাকে ৩ ঘণ্টা সময় দেন এবং বিকেল ৫:৩০টায় খাসকামরায় জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে ফাউজিয়া স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে হত্যার কথা স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফাউজিয়ার দেওয়া জবানবন্দির বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সরওয়ার বলেন, বাড়ির প্রহরী এশার নামাজ পড়তে মসজিদে গেলে ফাউজিয়া তার দাদির শোবার ঘরে ঢোকেন। এ সময় ফাউজিয়া সেখানে স্বামীকে নিয়ে রাত্রি যাপন করতে চান, কিন্তু মমতাজ বেগম রাজি হননি। তখন ফাউজিয়া তার হাতে থাকা টর্চলাইট দিয়ে মমতাজ বেগমের মুখমণ্ডলে আঘাত করেন। এতে তিনি লুটিয়ে পড়েন এবং তার নাক ফেটে রক্ত থাকে। তখন ফাউজিয়া দ্রুত তার দাদির শরীরে থাকা ৩.৫ ভরি সোনার গয়না খুলে নিয়ে নাটোরে চলে আসেন। নাটোরের একটি দোকানে তিনি গয়না বিক্রি করে নতুন জামাকাপড় কেনেন এবং বাসে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।